আলামিন মন্ডলকে গ্রেফতার করতে হবে। প্রকাশ চন্দ্র কলেজে হামলা কেন জবাব চাই। হাইকোর্টে গিয়ে পুলিশের সরস্বতী পুজো কেন জবাব চাই। মুসলিম লীগের সরকার হিন্দু বিরোধী সরকার, 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 সরস্বতী পূজায় হামলাকারী সরকার, সরস্বতী পূজায় হামলাকারী সরকার, সরস্বতী পূজায় হামলাকারী সরকার, মমতা ব্যানার্জি সরকার, পুলিশ মন্ত্রী হায় হায়, মুসলিম লীগের সরকার, মুসলিম লীগের সরকার, সাবির আলীর গ্রেফতার করতে হবে, আলামিন মন্ডলকে গ্রেফতার করতে হবে। সরস্বতী মাতা কি, সরস্বতী মাতা কি, সরস্বতী মাতা কি, বাগ দেবী কি, সনাতন ধর্ম কি, মুসলিম লীগের সরকার, হিন্দু বিরোধী সরকার, পুলিশ দিয়ে পূজা কেন জবাব চাই, পুলিশ দিয়ে পূজা কেন জবাব চাই, সরস্বতী পূজা হাইকোর্টে যেতে হলো কেন জবাব চাই, পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে, পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে। হিন্দু বিরোধী সরকার, হিন্দু বিরোধী সরকার, মুসলিম লীগের সরকার, মুসলিম লীগের সরকার, এই জন্য বললাম তোমরা কেউ বলো আজকে করলে তোমরা বেরোয়নি কিন্তু হ্যাঁ 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 আচ্ছা প্রথমে আপনার প্রতিবাদটা বলুন। আমরা একটি অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলাম যে আজকে সারা পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি সরস্বতী পূজা করতে দেওয়া হচ্ছে না এবং জায়গায় জায়গায় সরস্বতী পূজা করার জন্য বাধা প্রাপ্ত হচ্ছে এবং আমরা আদালতে যাচ্ছি। আদালত থেকে পুলিশের পাহারায় আজকে সরস্বতী পুজো হচ্ছে, শুধু এক জায়গায় নয়। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মুখ্যমন্ত্রী যে কলেজ থেকে উনি বলেন উনি আইনজীবী হয়েছেন, আইন পড়েছেন, সেই সেখানেও সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি। আপনারা জানেন যে নদিয়াতে আলিমুদ্দিন মন্ডল তৃণমূলের এক নেতা, সে বাধা দিয়েছে নগরুপড়া এলাকায় হরিণঘাটা দাসপোলডাঙ্গা প্রাইমারি বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, সেইখানে যাতে সরস্বতী পুজো না করতে দেওয়া হয়। আপনারা জানেন যে নন্দীগ্রামে সীতানাথ কলেজে সেখানে পুলিশের পাহারায় সরস্বতী পুজো হয়েছে। আপনারা জানেন যে গার্ডেন ব্রিজে 6ই ফেব্রুয়ারি সেখানে সরস্বতী পুজো কেন্দ্র করে এক শোভাযাত্রায় সেখানে এমন ঝামেলা সৃষ্টি করেছে জিহাদিরা যে সেখানে একজন পুলিশ অফিসার এবং একজন সিভিক ভলেন্টিয়ার তিনি আহত হয়েছেন। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের নদিয়ায় চাপড়ায় সেখানে সরস্বতী মা সরস্বতী ঠাকুরের মূর্তিকে ভাঙচুর করা হয়েছে এবং আপনারা এটাও জানেন যে লাস্ট ইয়ার সন্দেশখালীতে আমাদের প্রদেশ সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার গেছিলেন, সেখানে সরস্বতী পুজো করেছিলেন, সেখানেও বাধা দেওয়া হয়েছিল। তাই আমরা আজকে এই অ্যাডজর্নমেন্ট মোশন এনে মাননীয় অধ্যক্ষ মহোদয়ের কাছে এই বিষয়টা নিয়ে ডিসকাশন চেয়েছি, কিন্তু উনি বললেন যে এই ডিসকাশন আজকে হবে না। এবং এটা প্রথমবার নয় যে বাংলার মানুষের যে কোনো সমস্যা, সেটা ধর্মীয় সমস্যা হোক কি যে কোনো সমস্যা, সেখানে স্পিকার মহোদয় কথা বলতে দেন না। অথচ আপনারা জানেন যে আমাদের সংবিধানে
রাইট টু ফ্রিডম, আর্টিকেল নাম্বার 25 to 28, সেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে যে ধর্মেও যে যার ধর্ম সে কিন্তু প্র্যাকটিস করতে পারে। কিন্তু আজকে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তুষ্টিকরণের রাজনীতি করার জন্য তিনি আজকে জিহাদি যারা আজকে বাধা দিচ্ছে হিন্দুদের সরস্বতী পুজো করার জন্য। আমরা জানি ছোটবেলা থেকে আমরা হাতে করি সরস্বতী ঠাকুরের সামনে, সেই সরস্বতী পুজো আজকে বাধা দেওয়া হচ্ছে। এবং শুধু বাধা দেওয়া নয়, আজকে এখানে বিধানসভা যেটা হচ্ছে বিরোধীদের জায়গা কথা বলার, আমরা জনপ্রতিনিধি কিন্তু সেখানে কথা বলতে দেওয়া হচ্ছে না। আমরা দাবি করেছি মুখ্যমন্ত্রী কোনো স্টেটমেন্ট নেই কেন? এত বড় ঘটনা, সারা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্গাপুজো করতে দেওয়া হচ্ছে না, দুর্গাপুজো বাধা দেওয়া হচ্ছে, সরস্বতী পুজো বাধা দেওয়া হচ্ছে, লক্ষ্মী পুজো বাধা দেওয়া হচ্ছে, কার্তিক পুজো বাধা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর কোনো স্টেটমেন্ট নেই কেন? মুখ্যমন্ত্রীকে স্টেটমেন্ট দিতে হবে। আজকে প্রতিটা কথায় কেন আমাদের আদালতে যেতে হচ্ছে? মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। কেন পুলিশ পাহারায় মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। এবং এই যে বলা হয়